বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলতে যাচ্ছেন, তুমি থেমে যেওগা। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ। দোয়া করছি, তবু ফল দেখছি না। চেষ্টা করছি, তবু সফলতা আসছে না। চোখের পানি ঝরছে, বুক ভারী হয়ে যাচ্ছে, মন বলছে আর পারছি না। ঠিক এই সময়ই শয়তান সবচেয়ে বড় ফাঁদ পাতে, থেমে যাওয়ার ফাঁদ। কিন্তু শোনো, খুব মন দিয়ে শোনো, আল্লাহ যখন রহমতের দরজা খুলতে যাচ্ছেন, ঠিক তার আগ মুহূর্তেই বান্দার পরীক্ষা সবচেয়ে কঠিন হয়। আর যারা শেষ মুহূর্তে থেমে যায়, তারা রহমতের দরজার সামনে দাঁড়িয়েও ভেতরে ঢুকতে পারে না। এই ভিডিওটি তাদের জন্য, যারা ক্লান্ত, যারা হতাশ, যারা ভেঙে পড়েছে, তবু ভেতরে ভেতরে এখনও আল্লাহর উপর ভরসা রাখতে চায়। ১. আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সময় ঠিক করেন। আমরা বলি, আমার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ বলেন, তুমি তাড়াহুড়ো করছ। কোরআনে আল্লাহ বারবার স্মরণ করিয়ে দেন, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সূরা রুম, আয়াত ৬০। সমস্যা এই না যে আল্লাহ দিচ্ছেন না, সমস্যা হল আমরা আল্লাহর সময় বুঝতে পারছি না। একজন কৃষক যেমন বীজ বপন করে পরদিন ফসল আশা করে না, ঠিক তেমনি আল্লাহও চান তুমি ধৈর্য ধরো, বিশ্বাস রাখো আর চেষ্টা চালিয়ে যাও। ২. কষ্ট মানেই পরিত্যক্ত হওয়া নয়। অনেকেই মনে করে, আমার জীবনে এত কষ্ট কেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন। এটা ভয়ঙ্কর ভুল ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। কষ্ট কখনো আল্লাহর অবহেলা নয়, কষ্ট অনেক সময় আল্লাহর বিশেষ নজরের চিহ্ন। যে বান্দাকে আল্লাহ দূরে রাখেন তাকে তিনি পরীক্ষাও করেন না। সে পাপের মধ্যেই ডুবে থাকে, অথচ ভাবে সব ঠিক আছে। কিন্তু যাকে তিনি কাছে টানেন তার জীবন ঝাঁকুনি দেন, ভেঙে দেন, পরিষ্কার করেন। ৩. থেমে যাওয়াই সবচেয়ে বড় ক্ষতি। একটু ভেবে দেখো, যদি তুমি নামাজ ছেড়ে দাও, দোয়া বন্ধ করে দাও, তাহাজ্জুদ বাদ দাও, আশা ছেড়ে দাও, তাহলে কার ক্ষতি হবে? আল্লাহর? না, তোমারই। শয়তান কখনো সরাসরি বলে না, আল্লাহকে ছেড়ে দাও। সে বলে, একদিন না পড়লেও কি হবে, আজ মন ভালো না, পরে করব। এত দোয়া করেও তো কিছু হলো না। আর এই একটু একটু করেই মানুষ থেমে যায়। ৪. ঠিক থেমে যাওয়ার আগেই রহমতের দরজা খোলে। ইতিহাস সাক্ষী, নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর দাওয়াত দিয়ে যখন প্রায় একা, তখনই নৌকা বানানোর নির্দেশ এলো। ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিতে নিক্ষিপ্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে অগ্নি ঠান্ডা হয়ে গেল। মুসা আলাইহিসসালাম সামনে সমুদ্র, পেছনে ফেরাউন, ঠিক তখনই সমুদ্র দ্বিখণ্ডিত হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে অপমানিত হওয়ার পরেই মেরাজের দাওয়াত এলো। আল্লাহ কখনো গল্প অসম্পূর্ণ রাখেন না, তোমার গল্প না। ৫. আল্লাহ তোমার চোখের পানির হিসাব রাখছেন। তুমি হয়তো কাউকে বলনি, কিন্তু রাতের আধারে যে চোখ ভিজেছে, যে দীর্ঘশ্বাস উঠেছে, যে চাপা কষ্ট বুক চেপে ধরেছে, আল্লাহ সব দেখেছেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা, আয়াত ১৫৩। তুমি একা নও, তুমি অবহেলিত নও, তুমি ভুলে যাওয়া কেউ নও। ৬. রহমতের দরজা খুললে জীবন এক লহমায় বদলে যায়। যেদিন আল্লাহ হ্যাঁ বলেন, বছরের কষ্ট এক দিনে ভুলে যাবে, চোখের পানি হাসিতে বদলে যাবে, অসম্ভব সহজ হয়ে যাবে, হারানো আশা ফিরে আসবে। একটি দোয়া, একটি সিদ্ধান্ত, একটি সুযোগ পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, তুমি কি সেই দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবে? ৭. আল্লাহর রহমত টানার ৫টি কাজ, থেমে না যাওয়ার শক্তি। ১. নামাজ ছাড়ো না, যেমনই অবস্থা হোক। মন না চাইলে নামাজ পড়াই সবচেয়ে বেশি দরকার। ২.
প্রতিদিন অন্তত একবার আল্লাহর কাছে মন খুলে বলো, আরবি না পারলে নিজের ভাষায় বলো, আল্লাহ শোনেন। ৩ ছোট হলেও নিয়মিত আমল ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল নিয়মিত আমল। ৪ কৃতজ্ঞতা শিখো। যা নেই তার জন্য কাঁদার পাশাপাশি যা আছে তার জন্য শুকর করো। ৫ আশা ছাড়ো না, এটাই ঈমানের অংশ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মুমিনের কাজ নয়। ৮ আজ যদি তুমি ভেঙে পড়ো, এই কথাটা মনে রেখো, আল্লাহ তোমাকে এখানে এনেছেন এই লেখাটি পড়ানোর জন্যই। এটা কাকতল নয়। হয়তো তুমি ঠিক এখনই থেমে যেতে চাইছিলে, হয়তো ভাবছিলে আর না, কিন্তু আল্লাহ বলছেন আর একটু এগিয়ে যাও, দরজা খুলতেই যাচ্ছে। প্রিয় বন্ধু, থেমে যেও না। আজ না হলে কাল, কাল না হলে তার পরদিন। আল্লাহর রহমতের দরজা বন্ধ হয় না, শুধু খোলার সময় থাকে, আর যারা অপেক্ষা করতে পারে তারাই ভেতরে ঢোকার সুযোগ পায়। আল্লাহ তোমাকে শক্ত রাখুন, ধৈর্য দিন এবং এমনভাবে রহমতের দরজা খুলে দিন যা তুমি কল্পনাও করনি। আমিন। দ্বিতীয় পর্ব। আল্লাহ যখন নীরব থাকেন তখনই তিনি সবচেয়ে গভীরভাবে কাজ করেন। অনেক সময় আমরা বলি, আমি ডাকছি কিন্তু আল্লাহ উত্তর দিচ্ছেন না, এত দোয়া করছি তবু কিছু বদলাচ্ছে না। কিন্তু সত্যটা হল, আল্লাহ নীরব থাকেন না, তিনি অদৃশ্যভাবে কাজ করেন। আর তার কাজ শুরু হয় ঠিক তখনই যখন তুমি ভাবো সব থেমে গেছে। এই পর্বটা তাদের জন্য যারা দোয়া করে ক্লান্ত, যারা নীরব আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, তবু ভেতরে ভেতরে এখনও বিশ্বাস রাখতে চায়। ১ আল্লাহর নীরবতা কখনো অবহেলা নয়। মা যখন শিশুকে হাঁটা শেখায়, সে প্রথমে হাত ছাড়ে, শিশু পড়ে যায়, কাঁদে, কিন্তু মা কি তখন দূরে চলে যায়? না, সে দাঁড়িয়ে থাকে, দেখে শিশুটি নিজে উঠতে পারে কিনা। ঠিক তেমনি আল্লাহ কখনো কখনো হাত ছাড়েন, কারণ তিনি চান তুমি শক্ত হও, তুমি শেখো, তুমি বড় হও। নীরবতা মানে দূরত্ব নয়, নীরবতা মানে প্রশিক্ষণ। ২ দোয়া জমা হয়, নষ্ট হয় না। তুমি ভাবছ আমার দোয়ার কি হল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া ৩ ভাবে কবুল হয়। ১ দুনিয়াতেই দেওয়া হয়। ২ আখিরাতের জন্য জমা রাখা হয়। ৩ কোনো বিপদ দূর করে দেওয়া হয়। তুমি যা দেখতে পাও না তা এই যে তোমার দোয়াগুলো একটার পর একটা জমা হচ্ছে। যেদিন আল্লাহ খুলে দেবেন তুমি নিজেই অবাক হবে। ৩ সবচেয়ে ভাঙা মানুষই সবচেয়ে কাছের হয়। আল্লাহর কাছে কারা সবচেয়ে বেশি কাঁদে জানো? যারা ভেঙে গেছে। কারা সবচেয়ে বেশি দোয়া করে? যাদের কিছু নেই। কারা সবচেয়ে বেশি আল্লাহর দিকে ফিরে আসে? যাদের সব দরজা বন্ধ। এই ভাঙন তোমাকে শেষ করছে না, এই ভাঙন তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে। ৪ আল্লাহ কেন দেরি করেন? একটি গভীর রহস্য। আল্লাহ কখনো দেরি করেন কারণ তুমি এখনও সেই নেয়ামত বহন করার মতো প্রস্তুত নও। পেলে হয়তো কৃতজ্ঞ থাকতে পারতে না, পেলে হয়তো আল্লাহকে ভুলে যেতে, পেলে হয়তো অহংকারে ডুবে যেতে। আল্লাহ আগে তোমাকে তৈরি করেন, তারপর দেন, কারণ ভুল সময়ে পাওয়া নেয়ামতও শাস্তি হতে পারে। থেমে গেলে তুমি নিজের হাতেই দরজা বন্ধ করো। যে মুহূর্তে তুমি বলো আর না, ঠিক সেখানেই পথ থামে। কিন্তু আল্লাহ তো বলেননি থামো, তিনি বলেছেন, হে মুমিনগণ, ধৈর্য ধরো। ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে চেষ্টা চালিয়ে যাওয়া, আল্লাহর উপর ভরসা রেখে। ৬ আল্লাহ তোমাকে যেভাবে শক্ত করছেন তুমি বুঝছ না। আগে যেটা ভেঙে দিত এখন সেটা সহ্য করতে পারছ। আগে যেটা কাঁদাতো এখন সেটা নীরব করে। এই পরিবর্তন কাকতল নয়, আল্লাহ তোমাকে পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করছেন, যেখানে পুরনো তুমি টিকে থাকতে পারতে না।
এই সময়টায় 5টি কাজ যা তোমাকে ভেঙে পড়তে দেবে না। 1. নামাজকে বোঝা বানিও না, আশ্রয় বানাও। নামাজ মানে দায়িত্ব না, নামাজ মানে নিরাপদ জায়গা। 2. আল্লাহর সাথে কথা বলো, অভিযোগ করলেও সমস্যা নেই। ইয়াকুব আলাইহিসসালাম বলতেন, আমি আমার দুঃখ আল্লাহর কাছেই পেশ করছি। 3. নিজেকে ছোট ভাবা বন্ধ করো, যাকে আল্লাহ পরীক্ষা করেন সে কখনো তুচ্ছ নয়। 4. তুলনা বন্ধ করো, তোমার পথ তোমার, তাদের পথ তাদের। 5. এই বিশ্বাস ধরে রাখো, সব শেষ হয়নি, কারণ আল্লাহ আছেন। যদি আজ আল্লাহর উত্তর না পাও, একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো বলেন এখন নয়, আর একটু অপেক্ষা করো, এর চেয়েও ভালো কিছু আসছে। তুমি শুধু এটুকু করো, থেমে যেও না। শেষ কথার আগে শেষ কথা, যে মানুষটা আজ নীরবে কাঁদছে, হয়তো কাল সেই সবচেয়ে বেশি হাসবে। যে মানুষটা আজ ভেঙে গেছে, হয়তো কাল সেই সবচেয়ে শক্ত হবে। আর এই সব কিছুর মাঝখানে আল্লাহ কাজ করছেন, চুপচাপ, গভীরভাবে, নিখুঁতভাবে। তাই আবারও বলি, আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলতে যাচ্ছেন, তুমি থেমে যেও না। তৃতীয় পর্ব, যখন আল্লাহর রহমতের দরজা খুলে যায় তার আগের স্পষ্ট ইশারা। এই পর্বটা খুব মন দিয়ে শুনুন, কারণ অনেক সময় আমরা আল্লাহর রহমতের একেবারে কাছাকাছি পৌঁছে যাই, কিন্তু চিনতে পারি না। আল্লাহ দরজা খোলার আগে বান্দাকে কিছু নীরব ইশারা দেন। যে বুঝে ফেলে সে ভেঙে পড়ে না, আর যে বুঝতে পারে না সে মাঝ পথে থেমে যায়। 1. হঠাৎ দুনিয়া বিমুখতা বেড়ে যাওয়া। যে জিনিসগুলো একসময় খুব গুরুত্বপূর্ণ মনে হতো, টাকা, মর্যাদা, মানুষের কথা, হঠাৎ করে সেগুলো আর আগের মতো টানে না। মন চায় নিরিবিলি থাকতে, মন চায় আল্লাহর কথা শুনতে। এটা অলসতা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দিক পরিবর্তনের ইশারা। রহমতের দরজা খুললে দুনিয়ার মোহ নিজে নিজেই হালকা হয়ে যায়। 2. নামাজ ও দোয়ায় নতুন এক আকর্ষণ তৈরি হওয়া। আগে নামাজ ছিল দায়িত্ব, এখন সেটা আশ্রয়। আগে দোয়া ছিল চাওয়া, এখন সেটা কান্না। মন ভেঙে গেলেও নামাজ ছাড়তে ইচ্ছা করে না। এটা সাধারণ বিষয় না, এটা আল্লাহর বিশেষ টান। কারণ আল্লাহ যাকে দিতে চান তাকে আগে নিজের দিকে টানেন। 3. একের পর এক পরীক্ষা, কিন্তু ভেতরে অদ্ভুত শান্তি। সমস্যা কমছে না, কিন্তু অস্থিরতাও বাড়ছে না। কষ্ট আছে, তবু ভেতরে কোথাও একটা শান্ত জায়গা আছে। এটাই সবচেয়ে বড় আলামত। এই শান্তি আল্লাহর পক্ষ থেকেই আসে, কারণ ঝড়ের মাঝেও যদি হৃদয় শান্ত থাকে, তাহলে বুঝে নাও নৌকা সঠিক হাতেই আছে। 4. মানুষ সরে যাচ্ছে, আল্লাহ জায়গা খালি করছেন। হঠাৎ করে কিছু মানুষ দূরে সরে যাচ্ছে, কেউ বুঝছে না, কেউ গুরুত্ব দিচ্ছে না। তোমার কষ্ট বাড়ছে, কিন্তু পরে বুঝবে এটাই ছিল রহমত। কারণ যাদের সঙ্গে নিয়ে পরের স্তরে যাওয়া যাবে না, আল্লাহ তাদের আগেই সরিয়ে দেন। জায়গা খালি না হলে নতুন কিছু আসে না। 5. নিজের ভুল চোখে পড়তে শুরু করা। আগে যে ভুলগুলো স্বাভাবিক মনে হতো, এখন সেগুলোতে মন খচখচ করে, অনুতাপ আসে, ফিরে আসতে ইচ্ছা করে। এটা দুর্বলতা না, এটা তওবার দরজা খোলার আলামত। আর তওবার দরজা খুললে রহমতের দরজা খুব কাছে থাকে। 6. একাকিত্ব বেড়ে যাওয়া, কিন্তু হতাশা নয়। মানুষের ভিড়েও নিজেকে একা লাগছে, তবু সেই একাকিত্বে আল্লাহকে কাছে পাওয়া যাচ্ছে। রাতে চোখ ভিজছে, কিন্তু বুক হালকা লাগছে। এটা শূন্যতা না, এটা আল্লাহর সঙ্গে একান্ত সময়, যেখানে আল্লাহ বান্দাকে গড়ে তোলেন। 7. ছোট আমলেও অদ্ভুত তৃপ্তি পাওয়া। একটি আয়াত পড়েও চোখ ভিজে যায়, একটি দোয়া বলেও বুক শান্ত হয়। আগে বড় কিছু না করলে তৃপ্তি আসত না, এখন অল্পতেই মন ভরে যায়। এই তৃপ্তি দুনিয়ার না, এটা রহমতের বাতাস। 8. ভবিষ্যৎ নিয়ে ভয় কমে যাওয়া। আগে কি হবে এই চিন্তায় ঘুম হারাম হতো, এখন সব ঠিক না হলেও মনে হয় আল্লাহ আছেন। এই বিশ্বাস হঠাৎ করে আসে না, এটা আল্লাহ নিজেই হৃদয়ে ঢেলে দেন। 9. কষ্টের গল্প বলতে ইচ্ছা করে না। আগে সবাইকে বলতে মন চাইত, এখন শুধু আল্লাহকেই বলতে ইচ্ছা করে। মানুষের সহানুভূতি নয়, আল্লাহর সন্তুষ্টি বেশি দরকার মনে হয়। এটা ঈমানের গভীরতার লক্ষণ। 10. হঠাৎ করে এই কথাটা বারবার মনে আসা।
সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভালো কিছু রাখছেন, এটা শেষ না, শুরু। এই চিন্তাগুলো কাকতাল না, এগুলো আল্লাহর পক্ষ থেকেই আশা ঢেলে দেওয়ার আলামত। যদি এই লক্ষণগুলোর কয়েকটি আপনার মধ্যে থাকে, তাহলে শুনুন, আপনি দরজার খুব কাছেই আছেন। ফিরে যাবেন না, থেমে যাবেন না, কারণ এখন থেমে গেলে সবচেয়ে কাছাকাছি এসেও ফিরে যেতে হবে। প্রিয় বন্ধু, আল্লাহ কখনো বান্দাকে কষ্ট দিয়ে ছেড়ে দেন না। তিনি কষ্ট দেন বদলে দেওয়ার জন্য, কাছে টানার জন্য, রহমতের দরজা খুলে দেওয়ার জন্য। আজ আপনি যা সহ্য করছেন, কাল সেটাই হবে আপনার শুকরিয়া। তাই আবার বলছি, আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলতে যাচ্ছেন। তুমি থেমে যেও না, এগিয়ে যাও। ইয়া আল্লাহ, আমরা যেন তোমার ওপর ভরসা করা বান্দা হতে পারি। আমাদের অন্তরকে শিরক, কুসংস্কার ও ভয় থেকে মুক্ত করো। আমাদের হিসাব সহজ করো, আর যদি দয়া করো তবে আমাদের দিন ও দুনিয়া সহজ করে দাও। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।